গোলাম আজমকে বলি কি এবার নাম আদম সৃষ্টির হাকিকত। এ তোমার কি ভাই লিখবেন না, তুমি প্রফেসর মানুষ, ইংরেজি শিক্ষিত মানুষ, তোমার তো এখন দরকার তো নেই। যে সাবজেক্টের পারদর্শী না এ বিষয়ে কথা বলাও কিনা ঠিক না, বলতে গেলে অ্যাক্সিডেন্ট করবে। তা আমি কি বুঝাতে চাচ্ছি, আমি বুঝাতে চাচ্ছি যে যে বিষয়ের পারদর্শী না এ বিষয়ে কথা বলা ঠিক না। তো ওই বইয়ের মধ্যে সে লেখছে আমরা নবীকে দাঁড়িয়ে একটু সালাম দিই না, ইয়া নবী সালাম আলাইকা সালাম দিই না। তে লেখছে কেউ যদি দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়ার সময় মনে মনে খেয়াল করে যে রাসূল মদিনা শরীফ থেকে শুনছে, এটা শিরিক হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তো সাধারণ যারা স্কুল কলেজের ছাত্র ওরা তো এটা বুঝে না, এগুলো ওরা তো আরবি গ্রামারও কোনো বুঝে না। বলে সত্য তো প্রাণ পিসাই ভাইরা, আপনি শিরিকের ফতোয়া দিচ্ছেন যে তাহলে আরব আজম সারা বিশ্বের মধ্যে যারা নবীকে দাঁড়িয়ে সালাম দেয় না, শুধু বাংলাদেশের না, মদিনাবাসী যে ক্যাম্প করে, মক্কাবাসী যে ক্যাম্প করে, এর দুলম্বা ক্যাম্প তারা নগরী ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, নবীকে সালাম দিচ্ছে। তো এখানে আমি আপনাদেরকে একটু বোঝানোর দরকার আছে বলে মনে করছি। এই দেখেন, আমি যে এখন কথা বলছি আপনারা শুনছেন না, কিভাবে শুনলেন? শোনার জন্য আল্লাহ আমার মধ্যে আপনার মধ্যে একটা ক্ষমতা দিয়েছেন, ইন্দ্রিয়, এটার নাম কান। শোনার জন্য আল্লাহ কি বানিয়ে দিয়েছেন? কান দিয়েছেন। তাহলে এটা আমার ব্যক্তিগত শক্তি না, এটা আমার নিজস্ব শক্তি না, আমি আল্লাহর বানানো কান দিয়ে আমি শুনছি। এখানে আর শিরিক আছে নাকি? আল্লাহ দেখেন, আমরাও দেখি, শিরিক হলো? আল্লাহ দেখেন, আল্লাহর নিজস্ব ক্ষমতা বলে। আমরা দেখি, দেখার জন্য আল্লাহ আমাদের কি বানিয়ে দিয়েছেন? চক্ষু দিয়ে আমরা দেখতেছি। তো যাই হোক, রাত কিন্তু অনেক কম, অনেক বেশি হয়ে গেছে, আপনাদের কষ্ট হবে, আমারও কষ্ট হবে। আমি এত গভীর আলোচনায় যাব না, সবাই বুঝেন এই ধরনের কিছু কথা আমি বলবো। আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়ার সময় আমাদের আকীদা হলো আমার রাসূল মদিনা শরীফ থেকে শুনবেন। শুধু এখান থেকে না, এখান থেকে তো মদিনা শরীফ ৬,০০০-৭,০০০ মাইল, তার তো বেশি না। আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন, আমার রাসূল পৃথিবীর যে প্রান্তে থাকুক, আমরা ফিস ফিস করে আমরা যা কিছু বলবো এগুলো আমার রাসূল কি শুনবেন। আর এই শোনার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। এখানে শিরিক টিরিক কিছু নেই, বুঝার বেশ কম। আচ্ছা, এই কথা থেকে যখন আলোচনা এসে গেল, আমি একটা হাদিস পড়াই আপনাদেরকে, বুখারী শরীফের। আপনার কি বিরক্ত হবেন না তো? তুই নামাতে চাই, তুই এনে বই থাক, আরো ফেলা শোনা, আরো ফেলাই বেলা করিব। তুই এলে করে বলি তো মানুষ বউ দিচ্ছ না তোরা, বিয়ে করে আমি বললাম তো না। আচ্ছা, যাই হোক, আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন। আয়া এত দিবে তাই যোগ্য। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে প্রিয় ইবাদত হলো ফরজ ইবাদত। আল্লাহর কাছে প্রিয় ইবাদত কোনটা? আল্লাহ যে ইবাদত গুলো নিজে কি করেছেন? ফরজ করেছেন। আল্লাহর কাছে প্রিয় ইবাদত হলো ফরজ, যেগুলো কে করেছেন? আল্লাহ ফরজ করেছেন। এগুলো আল্লাহর বড় প্রিয় ইবাদত। হাদিসে কুদসি আল্লাহ বলেন, বান্দা যখন ফরজ ইবাদত আদায় করার পরে
বান্দা যখন অতিরিক্ত ইবাদত করে, এবারে আরবিতে কয় নফল, নফল মানে অতিরিক্ত, ইংরেজিতে কয় যে ওভার টাইম। ওরা তো ইংরেজি কইলে বেশি বুঝা, আর তো মোল্লা মানুষ। এখানে অনেক বাইরে আছেন যারা ফ্যাক্টরিতে চাকরি করে, এমন মানুষ এখানে আছে না? আছে। কোম্পানি সাধারণ পাবলিক হোক বা সরকার হোক, 8 ঘন্টা ডিউটি বা 10 ঘন্টা ডিউটি, এটা মালিকের বেঁধে দেওয়া কি ডিউটি। আমার ফ্যাক্টরিতে কাজ করলে তুমি ডেইলি কয় ঘন্টা কাজ করতে হবে? 10 ঘন্টা বা 8 ঘন্টা কাজ করতে হবে। এ ধরনের আছে না? তো যে ফ্যাক্টরিতে 8 ঘন্টা কিংবা 10 ঘন্টা কাজের ইয়ে করছেন মালিক, ওখানে একটা সুযোগ রাখছে ওভার টাইম। বুঝছো না মাতি তারা ওভার টাইম আছে না বা? এবার আরবিতে কয় কি? নফল। নফল মানে অতিরিক্ত, ওভার টাইম। আপনি যখন ফরজ ইবাদত আদায় করবেন, ফরজ আদায়ের পরে যখন আপনি নফল করবেন, তখন নফলের সওয়াব কিন্তু ফরজের চেয়ে ডবল। বুঝছো না মাতিয়া? এনে কইলি ফরজের দাম বেশি না নফলের দাম বেশি? আরে বেগুন বন্যা করে দেখতেন না, ফরজের দাম নফলের দাম ফরজের তুলনায় অনেক কম। কিন্তু সিস্টেম জানিলি নফলের দাম কিন্তু ফরজ তুলো এই না কেন জান ফরজ দেরি। আল্লাহ বলেন ইয়াতাকাররাবুল আবদু বিন্নাওয়াফিল, বান্দা ফরজ ইবাদত আদায় করার পরে বান্দা যখন নফল ইবাদত করে, অতিরিক্ত ইবাদত করে, নফল ইবাদত করে, আমার আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন নফল ইবাদত করতে করতে বান্দা আল্লাহর কাছে চলে যায়। তোমরা ছেলেরা এগুলো শুনো, হ্যাঁ, বান্দা আল্লাহর বেশি কাছে চলে যায় কিসের? কোন ইবাদত, কোন নফল? ফরজ আদায়ের পরে যদি নফল করা হয়, ফরজ বাদ দিন নফল করলে তো কাম হচ্ছে না। তোমার যদি ডিউটি আদায় না করো, তুমি যদি আবার টাইম বলো, আবার টাইম করতো, তুমি টাইম উত্তর না করো, আবার করতে নেবে, মূল কাম না করছো আবার করতে নেবে। এবার তো আর কোনো বুড়ো গিয়ে কেউ তোমারা বেক নাই লাগে তুই এলে ইদান আর দেখে। আচ্ছা যাই হোক, মানুষ তো এখন কত নেই যে আর তো চিন্তা করছি মানুষজন তো কমে গিয়ে গো, ইয়া মানুষ এখন কত নাই শীতের ফান্নাইম ভরবাদ। তোমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি না, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গেলেও এ ক্লাস কিন্তু পাবে না। খুব মনোযোগ। ইয়াতাকাররাবুল আবদু, আচ্ছা সেটিংয়ে বসা হবে এই বললি এটা রোয়া রুই বেললাই মানুষ আনো না তোমরা, বুঝছে না মাতিয়া? আপনারা ধান কাটার জন্য লোক আনেন না, শ্রমিক আর কি। তো শ্রমিক আপনার সাথে বাইন্ডিং হলো সকাল থেকে কত সন্ধ্যা পর্যন্ত, মাঝখানে বিরতি আছে, জোহরের নামাজ আছে, আসরের নামাজ আছে, আবার সাই নামাজ বাদ দিবে চাই। ফরজের বিষয়ে পৃথিবীর কারো কোনো অধিকার নেই। ফরজ এটা এমন জিনিস, ফরজের বিষয়ে কারো কোনো অধিকার নেই। মনে রাখবেন, ছেলে কোথাও যেতে মা বাবা থেকে পারমিশন নিতে হবে, কিন্তু যদি ফরজ নামাজ পড়তে যায় পারমিশন নিতে হবে না। ব্রেন খাড়ে এর কথা খেয়াল করছেন আমার ভাইয়েরা। ও শ্রমিক আনছেন ধান কাটার জন্য, অথবা রোয়া রোপণ হয় না, ধান রোপণ করার জন্য লোক আনছেন। তো টাইম হলো মাগরিব পর্যন্ত,
তো শ্রমিক 5-6 জন আজান যখন হলো আমাদের ডিউটি শেষ, ওরা চলে গেল। কিন্তু আরোগ্য আছে যে নামাজ চান হনমতি ধরিবে নাই আতে সিডিঙ্গা ভাষা আরি ফ্যাক ফ্যাক আইসক্রিম ফলে ফ্যাক বুঝিবে না কতন ফল আইসক্রিম ফল তো ফাঁকা করা দিতে তারা ফ্যাক বুঝিবে মানে জমিনুরে শ্বাস দিয়ে দে রোয়া রুইবের উপযুক্ত এবারে ফ্যাক হয় এবারে ফ্যাকও আছে জাগাও আছে জ্বালাও আছে। জ্বালা মানে জ্বালা যন্ত্রণা ওই রোয়া রুদে বেরো জ্বালাও হয় আর জ্বালা হয় যে বড় জ্বালা হয় না, হ্যাঁ এটা জ্বালা হয় না। জ্বালাও আছে জমিনও খালি আছে, আকাশের মধ্যে উঠছে চন্দ্র সুন্দর জ্যোৎস্না রাত। আমার নিজের জায়গা হলে কি ফেলে যেতাম, মালিকের ডিউটি 8 ঘন্টা হইলেও হইয়ে আয় এ সুযোগ নিজ জায়গার মতো করি। আই সামনে হইয়া রাত আছে, জ্যোৎস্নার রাত আছে, আমি কাজ করি। জ্বালাও আছে, তারপরে জমিনও পজিশনে আছে। রোয়ারু হয়তো কিরে চলছো না, তোরা দেখো দেখো আই এনে ক্ষতি রোয়ারুই। ওদিকে মালিক এরা নামাজ পড়ার পরে মালিক খাবার দিয়েছেন। মালিক বলে কিরে তোমাদের আরেকজন কই, শ্রমিক আরেকজন কই? খদিতে ডিলে ডিলে খদ ডিলে মাইনি মদস্তি ইতে আজার রোয়ার উঠবে, এটা রোয়ার উঠতে বলে ডিলে হয়ে গিয়ে তার মাথা ঠিক নেই। এটা আজার রোয়ার তোমরা চলে আসছো, এটা আজও কারো আর উঠে ইয়ং হইয়ের মালিক কি বলে জানেন, ছেলেকে বলছে এই একটা কাজ করো, তুমি এদেরকে খাবার এনে দাও, আমি একটু আসি। এই মালিক হঠাৎ আসবে, হ্যাঁ কারা চাইছো বুঝো না, সিস্টেম জানিলি তুই আল্লাহরা ডাকিছি, সিস্টেম জানিলি আল্লাহ তোমার ডাকিবি। এই ইঞ্জিনে যাইনি বেতন আল্লাহর ওলিয়ে গিয়ে দে আর তাই যে গুমুত্ব আইরে বলছে আমার ভাইয়েরা ইয়াতাকাররাবুল আবদু তুই হইবে যাই হদে দেখে তো আইতো আরো কিরে এরা চলে গেছে তুমি বলে আমি মানি। হ্যাঁ ভাই শ্রমিক হইলো মালিক না হলেও নিজের কাজের মতো যা নামাজ একটু পড়ে নিলাম, জালাও আছে ফেকও আছে, এর জন্য কাজ করতেছি। তো মালিক হদে ঠিক আছে তুই আর ঘর আজ খানা খাবি দি, এটা আজ খানা খাবি তো খার ঘরে মালিকের ঘরে তেতালাই আল্লাহর ঘরে তাইজুগ সময় আছে লি মাআল্লাহ ওয়াক্তুন আরাতি ভাব এই তালাত নাই, আরাতি অন্য তালাত বুঝছো না। আল্লাহ বলেন ইয়াতাকাররাবুল আবদু বিন নওয়াফিল, বান্দা ফরজ ইবাদত আদায় করার পরে বান্দা যখন নফল ইবাদত করে, ইবাদত করতে 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 বান্দা আল্লাহর কাছে চলে যায়। ওরা ফলিং খেয়াল করি বাবা আল্লাহর কাছে পৌঁছিলে দেখুন সিস্টেম আছে। এরোপ্লেন আল্লাহ কাছে দেখতে পারবে না তুমি, এরোপ্লেন হইলি নামাজ। এবার এনুকা এরোপ্লেন যে তোমারে আল্লাহর কাছে পৌঁছাই দিব। ইয়াতাকাররাবুল আবদু বিন মাইফল বলেন না হলো ওয়াজি মাইফল বলেন না না ফেসবুক স্যার এরা তুই হদ উঠে দেখি দিন কারণ বলতো তোর অনুকরতে না নহুনতে আয় কেন আন্তাজ করে ভোট দিই বেগুন আত তো গো কি তোমার হাতে তো মোবাইল আছে, ওয়াজ তাই শুধু এনে ফোনের মতো বন্ধ রাখি, তারপরে ওয়াজের ফাঁকে ফাঁকে এর ভিতর ই নসাইজ বেশি আর্মি কে সাথ বলতে চাচ্ছিলাম ইয়াতাকাররাবুল আবদু বিন নওয়াফিল, বান্দা
ফরজ ইবাদত আদায় করার পরে বান্দা যখন নফল ইবাদত করে, নফল ইবাদত করতে করতে বান্দা আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ নিজে বলছেন হাত্তা আহবাবতুহু, শেষ পর্যন্ত আমি আল্লাহ আমি সেই বান্দাকে ভালোবাসি। উবে আগে আল্লাহর ভালোবাসিনি, কি আল্লাহ ইবের ভালোবাসেন। শেষ পর্যন্ত আমি সেই বান্দাকে ভালোবাসি। তো আল্লাহ বর্ণনা দিচ্ছেন নিজে হাদিসে কুদসিতে, আমি যখন কোন একজন বান্দাকে ভালোবাসি কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই যেই কানে সে শুনে, আমি তার কান হয়ে যাই যেই কানে সে শুনে। ওয়া বাসরুহুল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চক্ষু হয়ে যাই যেই চোখে সে দেখে। আমি তার হাত হয়ে যাই যে হাতে সে ধরে। আমি তার পা হয়ে যাই যে পায়ে সে চলে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। নবী তো না, নবীর উম্মত ওলি যারা ওই পজিশনে চলে গেছে, আল্লাহ বলছেন আমি তার কান হয়ে যাই যে কানে সে শুনে। তো এই পজিশনে গেলে আপনি বলেন তখন আপনি কতটুকু শুনবে? পৃথিবীর যে প্রান্ত থেকে ডাকেন উনি শুনবে, দেখবে। যেমন ওয়ালিকুল সম্রাট আমার গৌসে পাক বলেন লাউ ইনতাশাবাত আওরাতুল মুরিদি ফিল মাশরিকি ওয়া আনা ফিল মাগরিব, আমার কোন ভক্ত মুরিদ যদি দুনিয়ার পূর্ব প্রান্তে, আমি আব্দুল কাদের দুনিয়ার পশ্চিম প্রান্তে থাকি, আমার ভক্ত মুরিদ দুনিয়ার পূর্ব প্রান্তে বিছানায় ঘুমিয়ে পড়লে ওই ঘুমের মধ্যে যদি তার সতর খুলে যায়, ঘুমের মধ্যে যদি তার ওরা ফলেন বুঝতে নেই ঘুম আল্লাহ এতে বহুত লুঙ্গি ফিন্দি গুন্দা চলছে রাত্রি আর যে বইতারে না এরা খাদ্যতে 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 লুঙ্গি তার গলার তসবি এলে আছে না নাই, এলে সতর খুলে দেয় যেন আছে না। তারা যারা সালাং মানুষ এই তারা নিজের লুঙ্গির কি দিত, আর যারা বেশি চালাক ইটা হয় ফায়জামা ফরি গুম্বাইল এক কত্তর গিয়ে ফায়জামা মানে তোমার ঘরতে ফ্যানে গুণ্য জিন্সর ফ্যান ইন বুঝুন, ইন খ্রিস্টানের ড্রেস ইন মুসলমানের ড্রেস ন ডিলার আলা ফায়জামা পড়বা তোমরা ছেলেরা, একটাই নসিহত এগুলো মনে রাখি। এর ওয়াজ নিলে আপান কি আমরা দিলে ডালাম ফায়জামা, বসতে আরাম, হাঁটতে আরাম, ইয়া তোমারা সিপচাপ জিন্স না ই না মাতে কা আজকাল মাই বড় হয় জিন্স হয় না সিপচাপ মরত তোর ঠিক হবে না কইলাম না তোর খবরদার মুখ ন গুলিবে জিন্সুর ফ্যান বেয়াদবি মাপ। ছেলেরা আপনারা ছেলে এখানে চাচার বয়স্ক বাবার বয়স্ক মুরব্বী আছেন, আপনারা বেয়াদবি ধরবেন না। এ ধরনের সিপচাপ ড্রেস পরা তোর খ্রিস্টানদের কালচার, বলে ইসলামী কালচার না। তোমার লজ্জাস্থান দেখা যাচ্ছে। আল্লাহ আসিমি সাহেব কইছে যে এই ব্যবহার সুন্দর সুন্দর কইতে কইতে আর নাতি হল বৃদ্ধি দে আচ্ছা তো হুজুর এই দুনিয়ার তো আল্লাহ হুজুরের মাকামতের বড় ইয়া উচ্চ গরক আমিন হবে। এখন তোমরা ছেলেরা সতর্ক, এই ধরনের ড্রেস তোমরা পরবা না। তার পরিণাম তার অবস্থা কি সমাধান বলে দিই। সবাই শিক্ষিত লোক, আপনি দূরপাল্লার গাড়িতে করে ঢাকা যাচ্ছেন কিংবা সিলেট যাচ্ছেন, মাঝপথে বিরতি আছে না, তোমার ফাসরাবে ধরছে, তখন তুমি কি করবা? তখন দেখা যায়, আমি নিজে দেখছি, তখন দেখা যায় এই ধরনের যারা পড়ছে এরা সবাই লাইন ধরে, কারণ ফ্যান দিবে বজ্জার ভাই তো বই ফরাতে ফ্যান নয় জবরদস্তি বইতে গেলি জোর দিয়ে ভাড়ি দিব তোমার 900 এনে ফোনতে একটু বিশ্রী লাভ দেয়।
তোমরা এই ড্রেস পরবে না বাবু, মানুষের হাজত আছে, মাঝপথে আমার পায়খানা প্রস্রাব আছে, তখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করবে? এখন প্রায় মুসলমানের ছেলেরা দেখা যাচ্ছে মাঝপথে বড় বড় যে হোটেল আছে ওখানে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরের মতো প্রস্রাব করতেছে। নবীর সামনে মুখ দেখাতে পারবা? কেন তুমি এই বিপদে পড়লা? ওই দিলের আলা ফায়জামলি তো তোমার তো বইয়ের আরামসে প্রস্রাব করতে পায়খানা করতে, ফ্যান ইমেজ বেশি তুমি পায়খানা প্রস্রাব করতে কেন? আয় কথা আল্লাহর অস্ত কই তোরা ড্রেস ঠিক গরবাদি আর নাসু ইউরাফু বিল লিবাস। পোশাক অনেক গুরুত্বপূর্ণ জিনিস, ইউনিফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এখানে দেখালে অনেক ভাইদের মাথায় টুপি নেই। এই যে চট্টগ্রাম যে নিউ মার্কেটের পাশে একটা মুসলিম ভাই আছে না, কথা বলছেন না কেন? এটা কোনো মাদ্রাসা, এটা স্কুল, কিন্তু দেখবেন যে তাদের সেই স্কুলের নিয়ম প্রত্যেক ছাত্রদের মাথার মধ্যে কি টুপি। টিচাররা যেভাবে করবে ছাত্ররা সেভাবে চলবে। এখানে তোমরা যে ছেলেরা আসছো টুপি ছাড়া, আগামীতে তোমরা টুপি পরে আসবা, মাথার চুল আশ্রাবে, চুলের মধ্যে তেল মালিশ করবা, শিরনে দিয়ে চুল আশ্রাবে, মধ্য দিয়ে শীতে পারবে। এটা আমার রসুলের সুন্নাত। কারণ কোন সময় যদি মাথার চুল মুড়াতে হয়, প্রথমে ডান পাশের চুল মুড়ানো সুন্নাত, তারপর বাম পাশের চুল মুড়ানো সুন্নাত। যেমন আমার নবী হজের সময় মিনার মাঠে আমার দেন নবী বড় শয়তানকে পাথর মেরে এসে মাথার চুল মুড়াচ্ছেন। প্রথমে ডান পাশের চুল মুবারক, তারপর বাম পাশের চুল মুবারক। ডান বাম ভাগ করতে গেলে মাথার মধ্য দিয়ে কি লাগবে? সীতা সীতা হয়ে বেড়ে কি হয়ে যায়। এখন তুই নেই, আগে মাই বলো হইতু, এখন মাই বলো তার দেখে কি গ্রাম মাই বলা শীতে পারে না। সদুন তো মরতার দিকে চুল খাটি গেলি, বপ খাচ্ছি না, ফপ খাচ্ছি না, জাড়া খাচ্ছি না, পুরান খাচ্ছি মরতার দিকে। আর কদুন তাকে জুড়ো মানতো, ইয়া জুড়ো না বাদে এবার কোন চুলের দিয়ে ইবজ্ঞ ফ্যাশন না সৈক্য বাজ করতে মধ্যে রেখে বাদি। এগুলো কি হুজুরের দায়িত্ব? আপনারা যারা মুরব্বী আছেন আপনার কোনো দায়িত্ব ছিল না? কিরে বা ইনকি হুজুরের তোমার দায়িত্ব নাই? আপনার মেয়ে যে এভাবে চলতেছে মাথার চুল ছেড়ে দিয়ে, আমি আমার মেয়েদেরকে নিজের মেয়ের মতো করে বলছি, সাবধান তোমরা, তোমাদের মাথার চুল যেন কোন বেগানা পুরুষ যেন চোখে না দেখে। বেশি লজ্জাকর বিষয়। ইয়ার মাইফল তো এখন তো ব্যাকুন প্রায় বাজারে, আর তার বাজারে যাবে পরিবেশ। আর ভাই মুজিব তারা তুই বালা করি বুঝিব, এখন মরত তলে তুমি বাজার কেঁচা বাজার হয়েছে মাইফল করে। আর সদর সুযোগ থাকি আফা ডাকো দিব। ওরা যারা গার্ডিয়ান আছেন এটা শুধু নুরিশের শিক্ষা রাখবে না, তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমরা তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে না হয়ে আর হইতে হইতে এখন ৪৬ বছর আর ১০০০ বছর আড়াই সব বড় বছর আর এখন সময় আর গতি এখন খবরস্থান রিক্কে জঙ্গ করে আর ব্যাকুন গিয়ে আর কে তাই নে। আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আমার দাদি কোথায়, প্রত্যেকে মেমোরি গুলো রাখবা। আমাদের গতি কিন্তু কোথায়? আমাদের লাস্ট কদম কিন্তু কবরে। বাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, মাই ফোলায় সতর্ক করি। ইহুদি নাসারার মতো চলাফেরা না করছে বাদি। আর ইমামুল আম্বিয়ার উম্মত। আমার জীবন মরণ
সাজাবো মাদানী রঙে আমার জীবন মরণ মাদানী সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ মাদানী রঙে আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে এখন নবীর সুন্নত কি আর বর্তমান অধিকাংশ মুসলমানের ফুয়া মাইয়ে বলেন তারা নউদ্দ জানি আমি সবাইকে সতর্ক করছি কিন্তু আল্লাহ পাক সবাইকে মাহবুব নবীর সুন্নত তরিকা মোতাবেক চলার তৌফিক দান করুন আমিন বলতে চেয়েছিলাম আমার গৌসে পাক বলেন আমি এখান থেকে গিয়েছিলাম আমার কোন ভক্ত মুরিদ দুনিয়ার পূর্ব প্রান্তে আমি আব্দুল কাদের যদি দুনিয়ার পশ্চিম প্রান্তে থাকি আমার কোন ভক্ত মুরিদ দুনিয়ার পূর্ব প্রান্তে ঘুমিয়ে পড়ার পরে যদি কারো সতর খুলে যায় লাসাতার তুহা কি মানে আমি আব্দুল কাদের আমি চোখে দেখছি তাই না আমি আমার গৌসিয়তের হাত বাড়াই আমি আমার ভক্ত মুরিদের সতর দেখে দিই ইন কিন্তু বদজন বুঝতো না যে এবে ইন নুরিসে কথা করতো না কথা কইছেন গৌসে পাক কই দিই একবার এক মুল হিসাবে আমার গৌসে পাক বলছে না নজরতু ইলা বিলাদিল্লাহি জামান কাখরদারাতিন আলা হুকমি ইত্তিসালি আমি আব্দুল কাদের খোদার খোদাইয়ের দিকে যখন আমি দৃষ্টিপাত করি আল্লাহর গোটা রাজ্য আমি আব্দুল কাদের হাতের তালুতে সরিষা দানা বরাবর দেখি তো মুলিশা বুঝলো এ ন বুঝে কথা ওই এগুলো আব্দুল কাদের জিলানীর গাঁজাখুরি কথা নাউজুবিল্লাহ ওয়াসি গদিতে মুলিশা কক্সবাজার ওই দিবে আব্দুল কাদের জিলানীর গাঁজাখুরি কথা তো ফল হয় অধিকাংশ স্কুল কলেজ তারা তো না জানেই কি ঠিক 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 ওই তারা ফল ঠিক করে দিতে কত এলে খবরদার জিয়ে ঠিক ঠিক নকই বাগে তোরা ফল হতা নকইস আচ্ছা তারপরে একবার কক্সবাজার দেখি ওই কক্সবাজার ওখানে পাহাড়ি এলাকা যাওয়ার সময় দেখা যায় রাস্তায় মোড়ে মোড়ে বিরাট বিরাট সাইনবোর্ড খাওয়া জানে না বিলবোর্ড খাওয়া তোরা না করতে তো সদন বিলবোর্ড খাওয়া জানে আর বোট এত অত বড় একখানি তোরা আলসিনার নি কোনো জোরান না আস্তে আস্তে বিজনেস স্টাইলে কথা বলে দিন বুঝি পারলে দামাগ ঢুকাবে আস্তে আস্তে আতিকে লেগে বিশ্ব এখন হাতের মুঠে আর ড্রাইভার হতে ব্রেক করছে এ গাঁজাখুর করতো না বিশ্ব এখন হাতের আমার গোসে পাকে ওই যে কথা সারা পৃথিবী আল্লাহর সৃষ্টি জগতের দিকে দৃষ্টি করলে গোটার খোদার খোদাই আমি আব্দুল কাদের আমার হাতের তালুতে সরিষার দানা বরাবর দেখি কথাই এনারে মৌলী সাহেব কইলে কি কথা গাঁজাখুরি কথা তো বিশ্ব তোর হাতের মুঠে ই এখন কথা এখন এই গাঁজাখুর করতো নাই কেন চাইছি তো ফরি চাইলাম মোবাইল ওইসে না মাথা খাবি মোবাইল মানে বিশ্ব এখন ঘরে এ তোমার হাতের মেদি জিবে আছে গোটা পৃথিবী আর বুতুল না পাইব মোবাইল ইবে গোড়া মোবাইল ন এর একখান সিম আছে মোবাইল সেট দামি হতে হবে না
একবারে নরমাল সেট চলবে যদি কি ঠিক থাকে, সিম ঠিক থাকে। এতালাই মানুষ গরিব হইল, মিসকিন হইল, রিক্সাওয়ালা হইল, ঠেলা গাড়িওয়ালা হইল, মানসির নগনিল, ইতের কলব যদি ঠিক থাকে, কলব যদি আল্লাহ আল্লাহ রসুল থাকে, আল্লাহর কাছে তার দাম বহুত। এই যে সিম ছোট্ট একটা জিনিস, বন্দা আবিষ্কার করছে মাত্র। নেটওয়ার্ক ঠিক থাকলে আপনি এখানে বসে সারা পৃথিবী চোখের সামনে দেখবেন। ইয়া জীবন না হতা করিবে চোখে সাধ্য না অদা তুই কেন আছো ইতে আমেরিকা, এগুলো বন্দার দেওয়া ক্ষমতা বানানো। তার গোসে পাকা হয়ে দিবে শিরিক কি দেবে, গাঁজা করে কি দেবে, গোসে পাকের কলব এটা আল্লাহর বানানো সিম। উনি সারা পৃথিবীর চোখের সামনে হাতের তালুতে সরিষার দানা বরাবর দেখতেছে। আপনিও দেখবেন তো, আপনি গাঁজা করে কথা একটা বললেন কেন? আপনিও দেখবেন তো, আপনি ঘরে বসে আমেরিকা তোমার বাবার সাথে সামনে কথা বলতে যাবেন। বিজ্ঞান যত উন্নতি করবে, কোরআন সুন্নাহর আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা তত বোঝাটা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। বিজ্ঞান জানতে হবে। এ ছেলে তুই আবার হরদার দিদি খড়া বাজি যাবে তোরা আর কিলে দিয়ে দে আর বেশি নয় পারে। আচ্ছা যা তোরা সপ্তাহ দিয়ে তাই কইলাম। আমার ভাইয়েরা, আমি বুঝাতে চেয়েছিলাম বন্দা ফরজ ইবাদতের পরে বন্দা যখন নফল ইবাদত করে, ইবাদত করতে করতে বন্দা যখন আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ বলেন আমি শেষ পর্যন্ত সেই বন্দাকে ভালোবাসি। তখন আমি তার কান হয়ে যাই, যেই কানে সেই শুনে, আমি তার চক্ষু হয়ে যাই, যেই চোখে দেখে। এটা তো আউলিয়া ইকরামের শান। আমার দেল নবী আমি কেন দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বললে আমার রাসূল মদিনা শরীফ থেকে শুনবেন কিনা? শিরিক হবে? আর এক কাম হয়েছে রাজ্যের দূরে বেগম সাই কেনা, হ্যাঁ তুই তো হয়ে তখন কেউ দিতে না কত নাই কি ভাড়া এ দু ভাড়া ইতারা ইতারা আরো লাগবে তো এ দু হলে মা বলে তার বেসাইন দরকার। এ দু হল বেতন মিতে আর রসুল সম্বন্ধে কি আছে তারা না জানা দিয়ে না। আর তো চাইলে তো চলে আসতে এখন আল্লাহ রাসাল্লাহ মুহাম্মদ রং খংবরশ আল্লাহ আল্লাহ আদাল্লাং বুকমাকাং আল্লাহ বুকাং নিরখাতাকাম ইন এন্দুয়ার বেতন মিতে আছে তো লা ইলাহা হরাতিফাফাম ইল্লা ইল্হা ফারাম ফাদাম জন্ম বকুন্তফর আফইনুতি জফি নাম মুহাম্মাদাম সুবহানাল্লাহ হইবে এখনে এটা এন্দুল মিদার বহুত বক্ত আছে, হ্যাঁ কানুঙ্গ হারা বেশি আছে। আচ্ছা তাই রাত বেশি দরকার বাজি, এটা আমি আপনাদেরকে নিশ্চয় বুঝাতে পারলাম। আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়ার সময় যদি আমরা এটা একটা কাজ রাখি, আমার রাসূল মদিনা শরীফ থেকে শুনবে, শিরক হবে? এ ক্ষমতা কার? এটা কি বুঝাতে পারলাম? আল্লাহর কাছে প্রিয় ইবাদত কি বললাম? ফরজ। ফরজের পরে কোন ইবাদত? নফল। এই জন্য যারা তরিকতপন্থী মানুষ এদের ইবাদত বেশি। মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন, গভীর রাত তাহাজ্জুদের নামাজ বাজিদে না কমবে সূর্য, তারপরে সালাতুদ দুহা, সালাতুত তাসবিহ, সালাতুদ দুহা। ইয়া ইবাদত কমবে না বাজিদে ইবাদত বাড়িলি বুঝে তরিকত মানে গুমজান না বাত খাইয়ে রে। আমার ভাইয়েরা, আগামী কিবার আসতেছে? লাইলাতুল বারাত কিবার হজ্জে দেয়
আগামী রবিবার দিবাগত রাত লাইলাতুল বারাআত, আগামী রবিবার হচ্ছে না, এই যে লাইলাতুল বারাত একটা রাত আসছে, এটা ইবাদতের জন্য। এই সমস্ত রাত আমরা পেয়েছি। এরপরে মাস আসতেছে কি রমজানুল মুবারক, ওখানে একটা রাত আছে, এটার নাম লাইলাতুল কদর। আসলে এগুলো আমরাই পেয়েছি। এমন রাতের মধ্যেও দেখা যায় আমাদের অনেক ছেলেরা মার্কেটে ঘুরতেছে, আছে না? আল্লাহ পাক আল মাবুনদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা পর্দানশীল হন। কোন কোন পুরুষকে দেখা দেওয়া আল্লাহ হারাম করে দিয়েছে, এই চ্যাপ্টার গুলো ভালো করে পড়েন। স্বামীর ঘরে যাওয়ার আগে স্বামীর হক কি কি, এই চ্যাপ্টারটা ভালো করে পড়েন। তোমরা ছেলেদেরকে বলছি, বিয়ে করার আগে স্ত্রীর হক কি কি, এগুলো ভালো করে পড়ে নেবেন। আল্লাহ পাক সবাইকে মাহবুব নবীর সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন, আমিন। ইয়া নবী সালাম ইনে টিয়া কি বলেন, বহুত বহুত খজর হয়ে গেছে তোমার দোয়ান ওবের দাও, এই ব্যাখ্যা খালি আগে জন্য না না অবাক কান তো এবের দোয়ান 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 করেন না, আর কোনো করেন আর তোমার করো না। আজ মূল তোলা বালান বাইন তোলা বালা। আল্লাহুম্মা আমিন আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি সিটি সংসদের ব্যবস্থাপনায় এলাকাবাসী এবং প্রবাসী ভাইদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল কবুল করে নাও। শুরুতে পর্যন্ত যতটুকু কোরআন সুন্নাহর আলোচনা হয়েছে, কোরআনে পাকের তেলাওয়াত, হামদ, নাত, কিরাত, কোরআন সুন্নাহর আলোচনা, দুরূদ, সালাম, তাবাররুক, যা কিছু করলাম, আল্লাহ সবার পক্ষ থেকে মাহফিলের সওয়াব সোনার মদিনায় মাহবুব নবীর চরণে পৌঁছে দাও। আহলে বাইত রাসূল, সাহাবাত রাসূল, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সমগ্র আউলিয়া ইকরামদের দরবারে পৌঁছে দাও। আল্লাহ সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো। আল্লাহ আমরা যাদের মুহাব্বতের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন চিরদিনের জন্য বিদায় কবরস্থানে চলে গেছে, মাহবুব জানি না কোন অবস্থার মধ্যে আছে, আল্লাহ প্রত্যেক কবরে পৌঁছে দাও। আল্লাহ মুহাব্বতের আব্বা কোথায় শুয়ে রইল, আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম বাবন আল্লাহ গভীর কবরস্থানে আল্লাহ শহীদ আছেন। আল্লাহ গভীর রাত তোমার কাছে ভিক্ষারাত উঠালাম, এই মাহফিলের সওয়াব প্রত্যেক কবরে পৌঁছিয়ে দাও। সকলের জুলমাতুল কবর, সিদ্ধাতুল কবর, হারাত কবরকে মাফ করে সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও, আমিন। আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি, কবিরা সগীরা, জেনে না জেনে, ইচ্ছে অনিচ্ছায়। মাহবুব জানি না কার কাছে কোন সময় মালাকুল মউত এসে যায়। আল্লাহ তোমার নাম গফুর, আল্লাহ তোমার নাম গফফার। দয়া করে আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আব্বা জানের গুনাহ মাফ করে দাও, আম্মা জানের গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, মুহিব্বিন, মুরিদান, মুতাল্লিকিনদের গুনাহ মাফ করে দাও। সারা বিশ্বের মুসলমান ভাই বোনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো। মাওলানা কারীম, আমি নিজে অসুস্থ, আমি যেন অসুস্থ, শাশুড়ি অসুস্থ,
আল্লাহ আমার বড় ভাইয়ের একমাত্র কন্যা উম্মুল খান সাদিয়া অপারেশন হয়েছে, আল্লাহ অসুস্থ। আমার আজিজ মাহবুব আলমের আব্বা একেবারে সাকরাতের বিছানায়। আল্লাহ আমার একজন বড় ভাই আলহাজ আব্দুল শুকুর আগামীকাল অপারেশন হবে। এইভাবে যত নারী পুরুষ অসুস্থ আল্লাহ সবাইকে তুমি সেবা দাও, করজদার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে কাজের সন্ধান দাও, লাউলাদি থাকলে নেককার আওলাদ দান করো, চাকরিজীবী থাকলে প্রমোশন দাও, ব্যবসায়ী থাকলে আল্লাহ তুমি কবুল, আল্লাহ ব্যবসায়ী থাকলে আল্লাহ উন্নতি দান করো। আল্লাহ আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদার উপর অটল থাকার তৌফিক দান করো। আল্লাহ আমি গুনাহগারের একটা আন্দোলন, যৌতুক মাদক বিরোধী আন্দোলনকে সাকসেস করে দাও। দেশ এবং প্রবাস আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ পৃথিবীর যে যে প্রান্তে থাকুক না কেন হেফাজত করো। আল্লাহ গভীর রাত তোমার দরবারে ভিক্ষা যাচ্ছে। আল্লাহ ফিলিস্তিনের মুসলিম ভাই বোনের জান মাল ইজ্জত হেফাজত করো। আল্লাহ জালেম ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও, নেস্তনাবুদ করে দাও। আল্লাহ বিশ্বব্যাপী অশান্তির আগুন দাও দাও করে জ্বলতেছে। আল্লাহ কোন সময় তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় আল্লাহ আমরা তোমার কাছে ফানা চাই। আল্লাহ তুমি বিশ্ববাসীকে তুমি হেফাজত করো। আল্লাহ জালেম ইহুদি নাসারার আক্রমণ থেকে সারা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনের যে করুণ কাহিনী, ছোট ছোট দুধের বাচ্চা পর্যন্ত, ইয়া দাইমাল ইসমাল বাকায়া ইয়া ওয়াহিবাল জুদ ওয়াল আতায়া, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম বিহাক্কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহুম্মা বিইসমিকাল আযম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিইসমিকাল আযম আল্লাহুম্মা ইন্নী উশহিদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদ আস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিহাক্কি ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ উলামা ইকরামের হায়াত দারাজ করো, প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দাও, ইলমে বরকত দাও, আমলে বরকত দাও। দেশে এবং প্রবাসী ভাইরা মাহফিল আয়োজন করে থাকেন, প্রত্যেকের হায়াত দারাজ করো, নেককার ছেলে সন্তান দান করো। কার কিছু হচ্ছে আল্লাহ, অনেক গরিব মেয়ের উপযুক্ত যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না, মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দাও। কত মেয়ের স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে, ইজ্জতের জিন্দেগি নসিব করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর